হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আজকে একটা নতুন জার্নি শুরু হবে, আর জার্নিটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম রাতের মহানগর এক্সপ্রেসের জার্নি। রাতের মহানগর এক্সপ্রেসের জার্নি আসলে কেমন হয়, যাত্রাপথের বিভিন্ন বিষয় খুঁটিনাটি এগুলো তুলে ধরবো আজকে আপনাদের এই জার্নির মাধ্যমে। আর আপনাদেরকে বলে রাখা ভালো, যদিও আমরা যাচ্ছি কক্সবাজার, নতুন যে ট্রেন দুটি উদ্বোধন হতে যাচ্ছে প্রবল এবং সৈকত, সেই ট্রেন উদ্বোধনের জন্য। ইতিমধ্যে আপনারা হয়তো প্রবল এবং সৈকতের ভিডিও দেখে ফেলেছেন, আর মহানগরের ভিডিওটি একটু দেরিতে আসছে। আর নতুন ট্রেন প্রায়োরিটি বেসিস এই ভিডিওটি আগে দিতে হচ্ছে। তো কমলাপুর স্টেশনের এখন ঘড়িতে সময় 8টা বেজে 25 মিনিট। মোটামুটি জনরণ্য পরিবেশ আছে। তো বাদবাকি আপনাদেরকে দেখায়। আর চলুন আমাদের মহানগর এক্সপ্রেসের কাছে যাই। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়ে দিয়েছে, আপনাদেরকে ট্রেনটিও দেখাই। বন্ধুরা, এই হচ্ছে রাতের কমলাপুর স্টেশনের অবস্থা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য নির্ধারিত ট্রেনের অপেক্ষায়। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, আর এই ভিড় ঠেলে আমাদেরকে সামনে যেতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু ফার্স্ট এইড সেন্টার রয়েছে, তারপরে হেল্প ডেস্ক। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মহানগর এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, ঢাকা থেকে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। আর প্ল্যাটফর্মেও আমরা দেখছি কিছু কিছু মানুষ কিন্তু বসে আছে তাদের ট্রেনের অপেক্ষায়। বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ট্রেনের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে রয়েছে আন্তনগর মহানগর এক্সপ্রেস দাঁড়িয়ে, ইন্দোনেশিয়ার তৈরি পিটি ইনকা কোচের ট্রেন। আর এই ট্রেনে আজকে আমরা ভ্রমণ করব একদম ঢাকা থেকে সেই চট্টগ্রাম পর্যন্ত। আর দুঃখের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো পিটি ইনকা কোচের ভিতরে কিন্তু আমার পড়েছে সাদা কোচ, অর্থাৎ পুরানো কোচ। আর এই কোচেই আমাকে আজকে যেতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম। তো এটা ভেবে একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, তকদিরে এটাই লেখা ছিল। আর সেটা মেনে নিয়েই আজকে রাত্রের জার্নিটি করব, এটাই ভেবে নিয়েছি। আর কোচের ভেতরে আমরা এখন প্রবেশ করব এবং কোচটি দেখতে আসলে কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অবশেষে আমি আমার কোচে প্রবেশ করতে যাচ্ছি, কারণ ট্রেন ছাড়ার বেশি বাকি নেই। তো কোচের অবস্থা ঠিক দেখতে এইরকম, কারণ কোচটি পুরাতন কোচ। আর দেখতে পাচ্ছেন মিটার গেজ ট্রেন 2:2 রেশিওর সিট। আর সিটের সামনে ছোট্ট একটি পাদানি রয়েছে এবং মাথার উপরে লাগেজ রাখার জায়গা। আর এটা টেবিল সিট, মাঝখানে একটা ছোট্ট টেবিল দেয়া আছে। আর সিটগুলো দেখতে ঠিক এই রকম। আর উপরে কিন্তু ফ্যান আছে। আর জানলার পাশে ছোট্ট একটা সাইড হ্যাঙ্গার আছে, আপনাদের কোট অথবা ব্যাগ অথবা শার্ট এগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করবেন। আর আমার সিট মিডিলে পড়েছে, অর্থাৎ এই করিডোর সিট C7 আমার সিট। আমি জানলা পাইনি এবং আমাকে কিন্তু উল্টো পথে যেতে হবে। আপনারা যদি এই পথে সোজা যেতে চান তাহলে 32-এর পরে যে সিটগুলো আছে সেগুলো চট্টগ্রামমুখী, সেগুলোতে আপনারা টিকিট কাটতে পারেন। আর এই পাশে তিস্তা এক্সপ্রেস এসে হাজির হয়ে গেল। বন্ধুরা, ট্রেন ছাড়ার টাইম কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে, অথচ আমাদের ইঞ্জিন এখনও সেট করা হয়নি। আর সেটা দেখার জন্য আবার ট্রেন থেকে নেমে চলে আসলাম ট্রেনের সামনে। কত সিরিজের ইঞ্জিন আমাদেরকে দেওয়া হচ্ছে আর কোন ইঞ্জিন দেওয়া হচ্ছে এটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো কোরিয়ান হুন্দাই রোটেম 3008 সিরিজের ইঞ্জিন আমরা পেয়েছি। ইনশাআল্লাহ শর্ট রুটে এই ইঞ্জিন আজকে রাতের জার্নিটা কমফোর্টেবল করে তুলবে এবং গতিময় হবে, এটাই কামনা করি। ঘড়িতে এখন সময় 9টা বেজে 20 মিনিট। আর আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেসের লোকোমোটিভ দিয়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের লোকোমোটিভ হবে আজকে কোরিয়ান হুন্দাই রোটেমের 3000 সিরিজের লোকোমোটিভ। আমাদের লোকোমোটিভ নাম্বার 3008 দিয়ে দিয়েছে। আর 20 মিনিট সময় বাকি আছে। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমাদের পরবর্তী জার্নি আমরা সম্পন্ন করি। আর এই পাশের লাইনে চলে আসলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 703
মহানগর গোধূলি এক্সপ্রেস নতুন ঝাঁ চকচকে কোরিয়ান কোচের বহর নিয়ে কিন্তু ট্রেনটি প্রবেশ করছে এই মুহূর্তে ঢাকার কমলাপুর স্টেশনে। কিছুদিন আগেই কিন্তু ট্রেনটি কোরিয়ান রেক পেয়েছে। এই ট্রেনের ইন্দোনেশিয়ান রেকে আমার কিন্তু জানিয়ে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঘড়িতে এখন সময় 9:26, আর নির্ধারিত সময় থেকে 6 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন থেকে। আর কমলাপুর স্টেশন থেকে রাতের বেলার ডিপার্চারটা কিন্তু দেখতে ঠিক এই রকম আলো আধারি বা অন্ধকারের একটা খেলা কিন্তু চারপাশে বিরাজমান। এর মধ্যে ছুটে চলেছে আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস, বিশেষ করে বলা চলে যে রাতের মহানগর এক্সপ্রেস। আর রাতের মহানগর এক্সপ্রেসের ভিতরের অবস্থা খানিকটা এই রকম। এখন সময় 9:54, আর আমাদের মহানগর এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশনে কিছুক্ষণ যাত্রাবিরতি দিয়ে ট্রেন কিন্তু আবারও ছেড়ে দেবে তার গন্তব্যের দিকে। আর এই হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে এখন মোটামুটি ভিড় কমই আছে। অন্যান্য দিন যে পরিমাণ ভিড় থাকে ওই রকমই, মানে ইজতেমা হচ্ছে সেহেতু মনে করছিলাম যে প্রচুর পরিমাণে ভিড় হবে, তো সেই রকম কোনো ভিড় আমি দেখতেছি না। তো আশা করছি আমাদের ট্রেন সঠিক সময়ে ঢাকার এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে যাবে তার গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি, কারণ অলরেডি ট্রেনের ভিতরে কিন্তু স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বন্ধুরা, বিশাল একটা যুদ্ধ করে কিন্তু আমি অবশেষে আমার সিটে এসে বসলাম। আর এত পরিমাণ মানুষের ভিড় আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার পায়ের কাছে অলরেডি কিন্তু 3 জন মানুষ নিচে বসে আছে, আর দাঁড়ানো লোকের কথা বাদই দিলাম। তো দেখতে দেখতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে টঙ্গী স্টেশনে। এখানেও যাত্রা বিরতি দিয়েছে, আনঅফিসিয়াল হল্ট ছিল ইজতেমার কারণে। আর এখান থেকে কিন্তু ট্রেন আবার ছেড়েও দিয়েছে, কারণ সিট থেকে নেমে আপনাদেরকে দেখাতে কিছু পারলাম না, কারণ ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণে মানুষ। আর এই মানুষগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, আশুগঞ্জ এইসব স্টেশনগুলোতে নামবে। তারপরে আশা করছি ট্রেন কিছুটা ফাঁকা হবে এবং আপনাদেরকে বাইরে গিয়ে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা ডিপার্চার নিচ্ছি ঢাকার টঙ্গী স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 10:50। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নরসিংদী স্টেশন থেকে। নরসিংদী স্টেশনে কিন্তু আমরা নামতে পারলাম না, কারণ কথা একটাই, ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী। আর বেশিরভাগ যাত্রী হচ্ছে কালকে চুয়েটের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় অ্যাটেন্ড করবে। আর লোকাল, স্ট্যান্ডিং টিকিট এইসব মিলিয়ে আরও অনেক যাত্রী কিন্তু ট্রেনে রয়েছে। তো রাইট নাও ডিপার্চার নিচ্ছি আমরা নরসিংদী স্টেশন থেকে। আর নরসিংদী স্টেশনের রাতের পরিবেশ কিন্তু দেখতে খানিকটা এইরকম। কে নরসিংদী থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন সময় 11:21 আর আমাদের মহানগর এক্সপ্রেস চলে আসলো হচ্ছে ভৈরব জংশনে। আর ভৈরব জংশনে যাত্রাবিরতি দেওয়ার পরে আমাদের ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিবে তার গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল হচ্ছে এই ট্রেনে। মোটামুটি নরসিংদী এবং ভৈরবে আসার পরে কিন্তু ভিড় কিছুটা এখন কম। আর এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা রাতের মহানগর এক্সপ্রেস। বন্ধুরা, আপনাদের এই ট্রেনের জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে রাতের স্টেশন। আর এই যে লাইনটা গেছে এই লাইনটা চলে গেছে হচ্ছে সেই কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ হয়ে জামালপুর। ভৈরব স্টেশনে এসে কিন্তু বা জংশনে এসে কিন্তু এখান থেকে লাইন রিভার্স হয়ে চলে যায়। আর এই পাশে লাইন চলে যাবে হচ্ছে সোজা চট্টগ্রাম। আমরা যাব হচ্ছে চট্টগ্রামের দিকে। আর এই ভৈরব জংশনে কিন্তু রাতের বেলা আপনারা প্রচুর পরিমাণে খাবার দাবার পেয়ে যাবেন। আর এই স্টেশনে মোটামুটি সব কিছু ফ্যাসিলিটি আছে, যদিও আমরা এখন একটু পেছনের দিকে আছি, সামনের দিকে গেলে কিন্তু আপনারা সেই সুবিধাগুলো পাবেন। আর এই লাল সবুজের রাতের মহানগর এক্সপ্রেস আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা এখন ট্রেনে উঠে যাই, আমাদের পরবর্তী যাত্রা শুরু করি, কারণ ট্রেন এখনই ছেড়ে দেবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে একটি রেল ব্রিজ। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ব্রিজটির নাম কি। আর এর অপর পাশেই কিন্তু একটি সড়ক ব্রিজ রয়েছে। সময় এখন 11:33। আমাদের ট্রেন ক্রস করছে আশুগঞ্জ স্টেশন। এখানে যাত্রা বিরতি ছিল খুব অল্প সময়ের। নগর মহানগরের মানুষগুলো কিন্তু এই রাত্রে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস তার নির্ঘুম যাত্রীদের নিয়ে কিন্তু ছুটে চলেছে তার গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। আর রাতের ট্রেনের জার্নি আপনাদের কার কার ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘড়িতে এখন সময় 11:54। আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। এখানেও কিন্তু যাত্রী চাপ প্রচুর পরিমাণে ছিল, মানে যা মানুষ নেমেছে তার থেকে বেশি মানুষ দেখলাম ট্রেনে উঠেছে। তো নামা ওঠার সেই সুযোগটা ছিল না। আর রাতের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা দেখতে কিন্তু ঠিক এই রকম, চারিদিকে কিন্তু আলোয় ভরা। আর এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে। আর স্টেশনের বাইরের পরিবেশটা কিন্তু রাত্রেবেলা দেখলাম আরও সুন্দর। ঘড়িতে এখন সময় 12:16। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আখাউড়া। আর আখাউড়াটা হচ্ছে ভারত সীমান্তের পাশেই। আর আমাদের এ পাশে হচ্ছে আখাউড়া, আর ওই পাশে হচ্ছে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা। অর্থাৎ আখাউড়া আগরতলা হয়ে যারা ভারতে যান
তারা কিন্তু এটা চিনেছেন। আর আখাউড়া স্টেশনে আসার পরে একটু একটু শীত লাগছে, যদিও কিন্তু শীতের পরিমাণ খুবই কম। আর রাতের মহানগর এক্সপ্রেসের ট্রেন জার্নি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর সামনে কিন্তু আরও অনেকগুলো স্টেশন আছে, কারণ এই মহানগর এক্সপ্রেস কিন্তু অনেকগুলো স্টেশন ধরে। আর ভালোই লাগছে ঝাঁ চকচকে এই আখাউড়া স্টেশন। আর এই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস আখাউড়া স্টেশনে, ভালোই লাগছে। আর এই স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, গৃহহীন বলবো না আমি, ছিন্নমূলও বলা যাবে না। তো অনেকগুলো মানুষ কিন্তু এভাবে রাতে আখাউড়া স্টেশনে বিশ্রাম নিচ্ছে। আর এইটা হচ্ছে ওভারপাস, আর এই পাশে হচ্ছে স্টেশনের যে মূল যে বিল্ডিং সেটা। আর এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস। নতুন রেনোভেশন করার পরে কিন্তু এই স্টেশনটা দেখতে অনেক সুন্দর লাগে। আখাউড়া থেকে আমার এই ভিডিওটা কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালোই লাগছে এই স্টেশনে রাতের বেলা। আর এই যে আমার কোচ, লাল সবুজের পিটি ইনকার মাঝখানে এই কয়েকটি কোচ এরকম আছে। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন। ঘড়িতে এখন সময় 11:51। আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে। আর এখান থেকে ছাড়ার পরে এর পরের স্টেশন হচ্ছে কসবা। কসবায়ও কিন্তু আমাদের ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন কসবায়। আমাদের ট্রেন এক একটা স্টেশন পার হচ্ছে আর মনে হচ্ছে অন্ধকার তাকে তত বেশি আঁকড়ে ধরছে। ঘড়িতে এখন সময় 12:41। আর আমাদের মহানগর এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে। আর কসবা স্টেশনের পাশে কিন্তু রয়েছে একদম ভারত সীমান্ত, খুব কাছ থেকেই কিন্তু এখান থেকে ভারত সীমান্ত দেখা যায়। দিনের বেলা যদি কসবা এসে কেউ যদি এই পার্শ্ববর্তী এলাকায় যেতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভারত সীমান্ত দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে ফোনে জুম করে এখান থেকে ভারত সীমান্তের যে লাইটগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে কসবা স্টেশনে। আর এই হচ্ছে কসবা স্টেশনের রাতের পরিবেশ। আর আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আপনারা সামনে যে কমলা রং যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের লাইট। এটা হচ্ছে ভারত। এই স্টেশন থেকে ভারত খুবই কাছে, স্টেশনের পাশেই হচ্ছে ভারত। আর এই লাইটটা হচ্ছে ভারতের, মানে খুবই নিকটে। আপনারা যদি দেখেন
স্টেশনের খুবই নিকটে হচ্ছে ভারত। আর কসবা স্টেশনে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। আর রাতের বেলা স্টেশনে এসে আমাদের মহানগর এক্সপ্রেস এসে দাঁড়ালো। আর এখান থেকে খুবই নিকটে হচ্ছে ভারত। এই পাশেও যদি আমি দেখাই আপনাদেরকে, যে লাইটটা আপনারা দেখছেন, এই লাইটটা হচ্ছে ভারতের সীমান্তবর্তী লাইট। আর এই কসবা স্টেশনে আমাদের আন্তনগর মহানগর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এরই মধ্যে আমরা চলে আসি হচ্ছে কুমিল্লা স্টেশনে এবং এখান থেকে যাত্রা বিরতি শেষ করে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আবার চট্টগ্রাম অভিমুখে। এর মধ্যে ট্রেনে কিন্তু একটি ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনার জন্য ট্রেন থেকে নামতেও পারিনি এবং বাইরের কিছু দৃশ্য দেখাতেও পারিনি। আসলে ঘটনাটি হচ্ছে, ট্রেন ঢাকা থেকে ছেড়েছে হচ্ছে 9টা বেজে 26 মিনিটে, আর কুমিল্লা এসে পৌঁছেছে 12টার পরে। আর আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 31 তারিখ। ট্রেনটি যেহেতু 12টার পরে এসেছে, ট্রেন কিন্তু 1 তারিখে কুমিল্লা এসে পৌঁছেছে। আর ট্রেনের কিছু যাত্রী ছিল, তাদের টিকিট কাটা ছিল হচ্ছে এই মহানগর এক্সপ্রেসে কুমিল্লা থেকে চট্টগ্রামে। তারা ভুলবশত 31 তারিখের টিকিট কেটে নিয়েছে, কারণ তারা ওইভাবে খেয়াল করেনি যে রাত 12টার পরে নতুন ডেট এবং নতুন সময় শুরু হয়ে যায়। তো তারা সেটি খেয়াল না করার কারণে এই টিকিটে বা এই সিটে যে যাত্রীরা অগ্রিম ছিল তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা বেঁধে যায় এবং সেটির সমাধান করতে করতে কিন্তু ট্রেনের সকল যাত্রী প্রায় মরিয়া হয়ে পড়ে। এখন সময় 1টা বেজে 41 মিনিট, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে লাকসাম জংশনে। আর এই লাকসাম জংশন থেকে একদিকে চলে যায় হচ্ছে চট্টগ্রাম লাইন, একদিকে ঢাকা, আর পিছন দিক দিয়ে আরেকটা দিক চলে যায় হচ্ছে নোয়াখালীর দিকে, চাঁদপুরের দিকে। আর এই যে সামনে আছে হচ্ছে আসিফ ভাই। কি অবস্থা ভাই? অনেকক্ষণ পরে আপনার সাথে দেখা হলো। সেই ঢাকায় দেখা হয়েছে ভাইয়ের সাথে। আমি হালকা একটু ঘুমিয়ে গিয়েছিলাম এই কিছুক্ষণ আগে। আমার ঘুম আসলো না। একটু ঘুম পেড়ে নেন পারলে, কারণ কালকে সারাদিন যেহেতু আমাদের অনেক জার্নি হবে। জি জি, শরীরের একটা ক্ষমতা আছে তো, একটু অবশ্যই। বন্ধুরা, এই হচ্ছে রাতের লাকসাম জংশনের অবস্থা। মোটামুটি ভালোই মানুষ আছে এই জংশনে দেখা যাচ্ছে। আর ট্রেন কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে, অলরেডি 2 মিনিট অতিক্রম হয়ে গেছে, তারপরেও কিন্তু ট্রেন ছাড়ছে না। ভালোই লাগছে লাকসাম জংশন। আর এই পাশে আমাদের আসিফ ভাই শুট নিচ্ছে। লেটস গো। আর এই পাশে সিগন্যাল গুলো রেড হয়ে আছে। আর রাতের লাকসাম জংশনে বন্ধুরা, চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, আমাদের পরবর্তী যাত্রা কন্টিনিউ করি।
ঘড়িতে এখন সময় 3:10 আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে সর্বশেষ স্টপেজ কুমিরা স্টেশন। আর কুমিরা থেকে ছাড়ার পরে কিন্তু আমাদের ট্রেন নন স্টপ চলে সোজা গিয়ে পৌঁছে যাবে চট্টগ্রাম স্টেশনে। আর আপনাদেরকে ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখা ভালো। এই ট্রেনে ঢাকা থেকে আসার পথে 3 ধরনের ক্লাস পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে শোভন চেয়ার, যার ভাড়া 405 টাকা। দ্বিতীয়টি হচ্ছে এসি চেয়ার, যার ভাড়া 777 টাকা। এবং তৃতীয়টি হচ্ছে এসি বার্থ, যার ভাড়া হচ্ছে 1398 টাকা মাথা পিছু। আর বলে রাখা ভালো, এই ট্রেনের বন্ধের দিন হচ্ছে রবিবার, অর্থাৎ রবিবারের দিন এই ট্রেন বন্ধ থাকে। ঘড়িতে এখন সময় সকাল 4টা, আর আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে শুধু রাজধানী থেকে বন্দরনগরী চট্টগ্রামে। তো পেছনে আছে হচ্ছে আমাদের বাংলাদেশ ট্রেন লাভার্স বা ট্রেন রিলেটেড যারা ভিডিও বানায় তারা। তো সকলের সাথে শেষ করছি এই ভিডিও এখানে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।